ধরিস দে দে সুন্দরভাবে হপায় যদি রাখিব বাসায় যদি না যাক এমন এই এলাকা ছেড়ে দিতে হইব তো বুঝছেন ভাই, আপনি কোনো টেনশনই করেন না। পার্টি অফিসে খবর লাগাই রাখছি, এই এলাকার সভাপতি আপনি হইবেন। তোরা শুধু পাশে থাকিস বুঝছো। ঠান্ডা ঠান্ডা আনার দরকার। এই মনে এদিকে তো কই থাকো বললাম না তো, এলাকার ভিতরে পাই না, খুঁজলেও পাই না। ভাই কামে কাজে থাই তো এর লেগে হয়তো দেখেন না। আচ্ছা তুই রাখ, আমি একটু পরে যা, আমি একটু কাম করে দে। ভাই আইছে তো, ভাই লইয়া কিছু ঠান্ডা নিয়ে আয় তোর। আর এই সময় বাড়াইছে দোকানে, আমি এমনি কাজে দেরি করে যাই, ওস্তাদে কি না কি কয় আল্লাহ জানে, দেয়নি আবার কাজে থেকে বাইর করে সামনে ইটটা ধর। ধরিস এই বেটা অনেক ভার আসতে। উরে বাবা রে বাবা, কি বাড়ি বাবা রে বাবা। ল ল এমন তো হরা নিয়ে গেছি, একটু পরে নেই। কাম সে দাঁড়া রইছিস কে? ওস্তাদ বস্তা টানতে টানতে হরা নিয়ে গেছি, এর লেগে দাঁড়ায় রয়েছি। প্রতিদিন এমনি দেরি করে কামে আহ, এখনো কতগুলা বস্তা পড়ে রয়েছে। আর যে দিনের ভিতরে জানি গোডাউনে সবগুলা বস্তা জায়গা। আপনি চিন্তা করেন না ওস্তাদ, আজকার ভিতরে না পারলেও কালকা সকালের ভিতরে গোডাউনে পৌঁছাই দেবো। সাপ সাপ একটা কথা কইতাছি বুঝছস, রাইতের এই মাল ভিজে তুই সব জরিমানা তুই দিবি। আচ্ছা ওস্তাদ আপনি চিন্তা করেন না, আজকে দিনের ভিতরে সব মাল গোডাউনে যাবো। আর হন, কালকে সকালে একটু দ্রুত কামে আসবি, এখন এই দায়িত্ব আছে, মালেরও খুব চাপ। কালকে সকালে 500 বস্তা মাল লাগবে, ওই নামাই দেবো গাড়িতে। এই সময় যদি কামে দেরি করে আহস, তোর মতো কামলা লাগতো না বুঝছস। আর ধাক্কা দিয়ে কামেতে ব্যাক করে দিব বুঝছস। তুই হচ্ছিস মইনা ওস্তাদে কি হয়ে গেছে সামনেটা তোর লেগে জানি আমার কাজের থেকে না বাদ দেয়। আচ্ছা বন্ধু তুই চিন্তা করিস না, আমার লেগে তোর বাদ দিত না, আমি এখন থেকে দ্রুতই কাজে আসবো। আজকে এখনো মনির আইলো না, ওস্তাদে দেখো তো যাইব কেন চেষ্টা। কালকে কাজে দেরি করে গেছি দেখে ওস্তাদে কত কথা হইলো, ওই বড় ভাই করলে গা আজকে দ্রুত যাই, নাহলে কাজে থেকে বাইর করে দিব। যেহেতু ভাই রাজনীতিতে নামবেন, আশেপাশের এলাকায় দু একটা শোডাউন মোডাউন দেওয়া উচিত। আচ্ছা তাহলে ব্যাপারটা দেখতেছি, তাহলে তোমার কিছু টাকা টুকা দিই, তুমি পোলা পাইন ভাও করো কালকে। ঠিক আছে ভাই, এমনই দাঁড়া তো। কি ভাই? বুঝলাম না তো তাড়াহুড়া কিসের, দাঁড়া। ভাই কাজে কালকে একটু দেরি করে গেছিলাম তো, এর লেগে ওস্তাদে চিল্লা চিল্লি করছে, এর লেগে তাড়াহুড়া করতেছে। বুঝলাম না, তুই ভাইয়ের সামনে ব্যস্ততা দেওয়াস। আচ্ছা ভাই ভুলে গেছে গা, কি কাজ আছে বলেন। আচ্ছা যেটা কইতাছি, অপায় তুই রাকিব বাসায় যাবি, যা 10 জন পোলা পাইন রেডি করতে করবি, আর কালকে হেগোর সাথে তুইও থাকবি, শোডাউনে নামতে হইব। ভাই রাকিব ভাই গো বাসা অনেক দূরে, হবে যদি আমি যাইতে চাই তাহলে আমার কাজের থেকে বাইর করে দিব। আর তাছাড়াও ভাই এই শুডাউন মুডাউনে আমরা ভয় পাই, শুডাউনে যাওয়া আমাকে পক্ষে সম্ভব না ভাই, ভুল হইলে মাফ করে দিয়েন ভাই। ওই বেটা তুই আমার মুখের উপরে কথা কইতাছস। হপায় যদি রাকিব বাসায় যদি না যাস এমন এই এলাকা ছেড়ে দিতে হইব তোর। ঠিক আছে ভাই যাইতাছি। বুঝছেন ভাই, পোলা বাইনি বেয়াদব হয়ে গেছে গা, মুখের উপরে দিয়ে কথা। কি মনির এখন কাজে নাই? এখনো আহে না ওস্তাদ। তুই আজকে আহু, আর কইছিলাম সামনে ইচ্ছা এই যে বোনাস মাস দিব, আর আজকে আইলে আর কামে তুই বাদ করে দিবি। ওস্তাদ তুই যদি আইতাছে তুই আসতে দেরি করে আইছো? ইয়ে মানে ওস্তাদ একটু কাজ আছিল। তোর কথা ছিল কি আর তুই করলি কি? তোর কাজ আছে না, তুই এখানে কর গা, যা। এইসব কামলা লইয়া মাথা নাই গরমে এলো। ধরো আজকে ওই বড় ভাই করলে গা আমার চাকরিটা গেল, এখন আমার সংসার চালাইবো কে? কিছু কিছু বড় ভাই করলে গা এলাকার পোলাপান ঠিক থাকতে পারে না। এলাকার কিছু বড় ভাই ব্রাদার আছে, তারা তাদের ছোট ছোট কাজকে গুরুত্ব দেয়, আর যাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে ওগুলো তারা মূল্যায়ন করে না। এদের থেকে সাবধান।